নমস্কার, গুড ইভিনিং। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমাদের কলকাতায় যাওয়া, রাত 2টোয় ফ্লাইট, তারই সব ব্যবস্থা চলছে। সব লাগেজ টাগেজ প্যাক করা হয়ে গেছে। প্যাক নয় মানে আমার সব রেডি হয়ে গেছি মোটামুটি। এবার শুধু ট্যাক্সি ডাকবো আর বেরিয়ে যাব। সোফা চেয়ার সব ভালো করে বেড কভার দিয়ে ঢেকে দিয়েছি। আর গাছগুলোকে প্রথমে বাথরুমে নিয়ে গিয়ে ভালো করে জলে প্রায় স্নান করিয়েছি। তারপর গামলায় জল দিয়ে গাছগুলোকে তার উপর বসিয়ে যাচ্ছি। এইভাবেই রেখে যাই প্রতিবার। আমার হাজব্যান্ড তো 15 দিন পরে চলে আসবে। এই কদিন এই গাছগুলোকে এইভাবে রাখলে বেঁচে যায়। এরপর এক এক করে ফ্রিজের প্লাগ খোলা, গ্যাসের লাইনের সুইচ বন্ধ করা, কত যে কাজ থাকে ঘর বন্ধ করে যেতে গেলে। প্রতিবারই 3টে বড় লাগেজ নিয়ে যাই, এবার 4টে নিয়ে যাচ্ছি, প্লাস পুতুলটার বক্স একটা আলাদা। আজ সকালে গিয়ে আর একটা লাগেজ কিনে আনলাম। ওয়েটের অ্যালাওয়েন্স যখন আছেই তখন যতটা সম্ভব নিয়ে যাই। সব লাগেজগুলোতে এরকম পিঙ্ক কালারের একটা রিবন বেঁধে রাখি, যাতে লাগেজ র্যাপ করে নিলেও দূর থেকে চিনতে পারি যেটা আমাদের লাগেজ। চলুন, আলটিমেটলি ঘর থেকে বেরোলাম। 1 বছর পর সবাইকে দেখব, একটা এক্সাইটমেন্ট তো আছেই। এক্সাইটেড? রেডি? সব নিয়ে নিয়েছি। চলো, আমরা এবার বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে। ট্যাক্সি বুক করা হয়ে গেছে। যতক্ষণ না আসে ততক্ষণ বিল্ডিংয়ের ভেতরেই বসে থাকি। বাইরে বেশ গরম। ট্যাক্সি এসে গেছে, চলুন এবার বেরোই। ট্যাক্সিটা আজ আবার একটু দূরে দাঁড়িয়েছে। বিল্ডিংয়ের সামনে সব গাড়ি দাঁড়িয়ে আছে, ট্যাক্সি পার্ক করার জায়গাই পাইনি। এই লাগেজ তোলা বা নামানোর সময় হাজব্যান্ড রাগ করে, বলে এত জিনিসপত্র নিয়ে যাও আর আমাকে সব বইতে হয়। ফেরার সময় তো আমার হাজব্যান্ড আগে চলে আসবে, তখন আমাকে আর মেয়েকেই সব লাগেজ হ্যান্ডেল করতে হবে। তবে এখন মেয়ে বড় হয়ে গেছে, আমি আর ও থাকলে মেয়েই সব লাগেজ হ্যান্ডেল করে। আমার হাতে তো আবার ব্যথা, এই লাগেজ তুলেই হাতের রিস্টে চোট পেয়েছিলাম। চলো, এরকম চেক করে নেওয়া দরকার। এটা আমার রেগুলারের কাজ না। পাসপোর্ট আর টিকিট। হ্যাঁ, পাসপোর্টটাই এখন মেন, টিকিট তো হয়ে যায়। সব ঠিক আছে, চলো। 4টে ব্যাগ আর পুচ করে এটা 5টা, আর আমাদের 3টে, 6, 7, 8টা সব শুদ্ধ। ট্যাক্সিতে বসে একবার সবার পাসপোর্ট আর টিকিট চেক করে নিচ্ছি। বাড়িতে তো 1000 বার করি, আর ট্যাক্সিতে বসে লাস্ট একবার দেখে নিই। পৌঁছেও গেলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টটা দেখলেই পেটের মধ্যে কেমন একটা করতে থাকে। আর মাত্র কয়েক ঘন্টার ব্যাপার, তারপরেই আমরা কলকাতায় পৌঁছে যাব। চলুন এবার এয়ারপোর্টের মধ্যে ঢুকি। প্রথমেই লাগেজগুলোকে প্লাস্টিক র্যাপ করাতে হবে, এতে লাগেজগুলো একটু বেশি দিন চলে আর কি। স্ক্র্যাচ ট্যাচ খুব একটা পড়ে না, আর লাগেজটাও সেফ থাকে। এখানে 40 dirhams করে পার লাগেজ র্যাপ করতে নেয়। র্যাপিং হয়ে গেছে, এবার চেক ইন কাউন্টারের দিকে যাচ্ছি। আমাদের লাগেজটাকে সব দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। বোর্ডিং পাস পেয়ে গেছি, চেক ইন লাগেজ নিয়ে নিয়েছে, এবার ইমিগ্রেশন। সব কাজ শেষ, এবার শান্তি। আমাদের গেটের দিকে যেতে হবে এখন। দুবাই এয়ারপোর্টটা এত বড়, এখন আমরা ট্রেনে করে এয়ারপোর্টের আরেক দিকে যাব। এয়ারপোর্টের এত ফর্মালিটিস থাকে, একটার পর একটা হয়েই যায়। তবে দুবাই এয়ারপোর্টে সবই বেশ ফাস্ট হয়। আর আমরা যেহেতু ইউএই রেসিডেন্ট, আমাদের ইমিগ্রেশনের জন্য আলাদা স্মার্ট গেট থাকে, ওখানে সব কিছুই অটোমেটিক। পাসপোর্টটা স্ক্যান করে নিলেই ইমিগ্রেশনের ফর্মালিটিস হয়ে যায়, আলাদা করে কেউ আর কিছু জিজ্ঞাসাবাদ করে না। কলকাতা এয়ারপোর্টে যেমন ইমিগ্রেশন কাউন্টারে অনেক সময় নানান রকম প্রশ্নও করে, কিন্তু এখানে সব ঝটপট হয়ে যায়। ট্রেন থেকে নেমে এবার লিফটে। এয়ারপোর্টে লিফটগুলো এত বড়, যেন একটা ঘরের মতন। এরপর আর কি, আমাদের গেট কোন দিকে, এই বড় বড় ব্লু কালারের সাইনবোর্ডগুলো দেখে এগিয়ে যাওয়া, আর তার আগে ডিউটি ফ্রি থেকে কিছু কেনাকাটা করা। আমাদের সব কাজকর্ম হয়ে গেছে, ইমিগ্রেশন সব কাজ সারা হয়ে গেছে।
এবার আমরা লঞ্চে গিয়ে বসে একটু রেস্ট নেব। 2টোর সময় ফ্লাইট, এখন প্রায় 11টা বাজে, 11টা না 11:30 বাজে হয়তো, অনেক টাইম। এখন একটু ডিনার করবো, তারপর গেটের কাছে আসবো। আমাদের গেটের কাছে যাওয়ার আগে লাউঞ্জে গিয়ে একটু ডিনারটা সেরে নেব, তাই এখন মারহাবা লাউঞ্জটা খুঁজছি। কিছু ক্রেডিট কার্ড ইউজ করলে লাউঞ্জ অ্যাক্সেসটা ফ্রি হয়ে যায়। লাউঞ্জে বসে ডিনার সারো আর বাকি টাইমটা ভালোভাবে এখানে বসে কাটিয়ে নাও। পেয়ে গেছি মারহাবা লাউঞ্জ। এখানে আবার ছোট ট্রলিগুলো, যেগুলোতে আমাদের কেবিন লাগেজগুলো ক্যারি করছিলাম, সেগুলো নিয়ে ঢুকতে দেয় না। এগুলো বাইরে রেখে হাতে করে নিয়ে সব ঢুকতে হবে। এই যে ঢুকে খাবারের জায়গাতে, বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি, বেশ খিদে পেয়ে গেছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি খাবার নিতে চলে এসেছি। আর সাজিয়ে রাখা খাবারের বেশি ছবি তুললাম না, সোজা খাবার নিয়ে চলে এসেছি জায়গায়। সবে একটু একটু করে নিলাম, একটু বিরিয়ানি, একটু পাস্তা, একটা চিকেন রোল, একটু সবজি, একটা ক্যারেট কেক, ডেজার্ট অনেক রকমই ছিল, কিন্তু মিষ্টি বেশি খাবো না বলেই একটা কেকই নিলাম। খাওয়া দাওয়া শেষ, এবার যাই আমাদের গেটের দিকে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা যাচ্ছি গেটের দিকে। স্যার তুই কতটা এক্সাইটেড বল? খুব এক্সাইটেড। কেন এক্সাইটেড তুই কলকাতা যাওয়ার জন্য? বৃষ্টি। ও বাবা, বৃষ্টির জন্য এক্সাইটেড। দুবাইতে বৃষ্টি দেখতে পায় না বলে কলকাতায় বৃষ্টি এনজয় করতে যাচ্ছে। পৌঁছে গেছি আমাদের গেটের সামনে। এবার এখানে একটু বসি, যখন বোর্ডিং এর জন্য ডাকবে তখন উঠবো। এবার বোর্ডিং এর জন্য ডাকছে, আবার নিচে নামতে হবে। ব্যাস, এবার এখান থেকে প্লেনে ওঠা। সেই কখন বেরিয়েছি বাড়ি থেকে, প্রায় 9টার সময়, আর এখন বাজে প্রায় রাত 1:30। এতক্ষণ ধরে চললো একটার পর একটা কাজ। ফ্লাইট তো 4 ঘন্টার, দুবাই থেকে কলকাতায়, কিন্তু তার আগে পিছু এত কাজ থাকে যে টায়ার্ড লাগে খুব। বাড়িতেও সব কিছু বন্ধ করে বেরোনো, সেখানেও অনেক কাজ থাকে। এখন বেশ ঘুম পাচ্ছে, কিন্তু জানি ফ্লাইটে উঠে আর একটু ঘুমোতে পারবো না। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করি। একটু পরেই ফ্লাইটে ওঠার জন্য ডাকবে। ফ্লাইটে ওঠার পর থেকে যা যা করবো পরের ব্লগে দেখাবো। আজকে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।